বন্ধুরা, আমি তোমাদের এখন যেই গল্পটা বলবো সেইটা শেষ পর্যন্ত না শুনলে তুমি কখনো বুঝবে না কে আসল শত্রু। অনেক অনেক দূরে এক রহস্যময় বন ছিল, যার নাম চন্দ্রবন। এই বনে সূর্যের আলো কম পৌঁছাত, কিন্তু চাঁদের আলো পড়লেই পুরো বন ঝিলমিল করে উঠত। সবাই বিশ্বাস করত এই বনে পরী আর নাগিন বাস করে, তাই মানুষ এখানে আসতে ভয় পেত। চন্দ্রবনের আকাশে থাকত এক পরী, তার নাম নীলা। তার ডানা ছিল রূপালী, চোখে গভীর মায়া, আর মনটা ছিল একেবারে শিশুর মতো নরম। সে বন, নদী, পশুপাখিদের খুব ভালোবাসত। যেখানে সে উড়ে যেত সেখানে ফুল ফুটে উঠত। কিন্তু নীলার মনে একটা চাপা কষ্ট ছিল, কারণ পরীদের রাজ্যে তাকে ছোটবেলা থেকেই বলা হয়েছিল নাগিনরা বিপজ্জনক, তাদের থেকে দূরে থাকতে হবে। অন্যদিকে চন্দ্রবনের গভীর মাটির নিচে এক অন্ধকার গুহায় থাকত এক নাগিন, নাম তার আর্য। সে অর্ধেক মানুষ অর্ধেক সাপ। তার চোখে ভয়ঙ্কর আগুনের মতো দৃষ্টি থাকলেও তার হৃদয় ছিল একা আর নিঃসঙ্গ। সে কাউকে আঘাত করত না, কিন্তু মানুষ আর পরীরা সবাই তাকে ভয় পেত। প্রতি রাতে সে গুহার বাইরে এসে চাঁদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত আর ভাবত, এই পৃথিবীতে কি কেউ আছে যে তাকে ভয় না পেয়ে আপন করে নেবে। এক পূর্ণিমার রাতে নীলা বন থেকে জাদুকরি ফুল তুলছিল। হঠাৎ সে কষ্টের শব্দ শুনতে পেল। শব্দের দিকে এগিয়ে গিয়ে সে দেখে এক নাগিন কাঁটায় জড়িয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রথমে নীলার শরীর কেঁপে উঠল, ভয় পেল সে। কিন্তু নাগিনটির চোখে সে কোনো হিংসা দেখল না, দেখল শুধু যন্ত্রণা। নীলা ভয়কে সরিয়ে রেখে তার জাদু দিয়ে নাগিনটির ক্ষত সারিয়ে দিল। নাগিন অবাক হয়ে তাকিয়ে বলল, কেউ তো আমাকে কখনো সাহায্য করে না, তুমি করলে কেন? নীলা মৃদু হেসে বলল, কষ্টে যে থাকে সে কখনো খারাপ হতে পারে না। সেই প্রথম আর্য বুঝল তাকে কেউ মানুষ হিসেবে দেখেছে। সেই রাতের পর থেকে নীলা আর আর্য চুপি চুপি দেখা করতে লাগল। নীলা আকাশের গল্প বলত, মেঘ আর তারা কেমন করে জন্মায় তা শোনাত। আর্য বলত মাটির নিচের রাজ্যের কথা, সাপদের প্রাচীন ইতিহাস, আর তার একাকিত্বের কথা। ধীরে ধীরে ভয় বদলে গেল বিশ্বাসে, বিশ্বাস বদলে গেল গভীর বন্ধুত্বে। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হল না। একদিন এক অন্ধকার জাদুকর চন্দ্রবনে প্রবেশ করল। সে চাইল পরীদের আলো আর নাগিনদের বিষ দুটো মিলিয়ে অমর শক্তি বানাতে। সে গোপনে গুজব ছড়াল যে নাগিনরা পরীদের ক্ষতি করতে চায়। পরীদের রাজা রেগে গিয়ে নাগিনদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল। নাগিনরাও ভাবল পরীরাই বিশ্বাসঘাতক। দুই জাতির মাঝে ঘৃণা ছড়িয়ে পড়ল। যুদ্ধের আগের রাতে নীলা আর আর্য গোপনে দেখা করল। নীলার চোখে জল, আর্যের কণ্ঠ কাঁপছে। তারা জানত যদি যুদ্ধ হয় তাহলে নির্দোষ অনেকেই মরবে। পরের দিন যুদ্ধের মাঠে যখন দুই পক্ষ মুখোমুখি দাঁড়াল, ঠিক তখন নীলা আকাশ থেকে নেমে এল আর আর্য মাটির ভেতর থেকে উঠে এল। তারা দুজন একসাথে দাঁড়িয়ে চিৎকার করে বলল, থামো, আমরা শত্রু নই। শত্রু সেই জাদুকর যে আমাদের আলাদা করতে চায়। জাদুকর তখন তার আসল রূপ দেখাল। ভয়ঙ্কর অন্ধকারে পুরো বন ঢেকে গেল। তখন নীলা তার আলোর শক্তি আর আর্য তার বিষের শক্তি একসাথে ব্যবহার করল। আলো আর বিষ মিলে অদ্ভুত এক শক্তি তৈরি হল, যা অন্ধকারকে ভেঙে দিল। জাদুকর চিৎকার করে মিলিয়ে গেল। যুদ্ধ থেমে গেল। পরীরা আর নাগিনরা বুঝতে পারল তারা ভুল করেছিল। পরীদের রাজা আর নাগিনদের নেতা দুজনেই ক্ষমা চাইল। চন্দ্রবনে আবার শান্তি ফিরে এল।